নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর লাইফ সায়েন্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি অলরেডি বোর্ডে একটু লিখে রেখেছি। সেটি হলো দশম শ্রেণী জীবন বিজ্ঞান, প্রাণী হরমোন, পিটুইটারি গ্রন্থি। অর্থাৎ প্রাণী হরমোনে যে পিটুইটারি গ্রন্থি আছে, সেই পিটুইটারি গ্রন্থি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। এর আগে তোমাদের প্রাণী হরমোনের একটি ক্লাস আমি আপডেট দিয়েছি, সেখানে আমি বেসিক নিয়ে আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা পার্ট 1-এর ক্লাসটা একটু দয়া করে দেখবা। আজকে এই ক্লাসটি শুরু করার আগে আমি আরেকটু কথা বলে নিই। পিটুইটারি গ্রন্থি এটা হচ্ছে হরমোনের একটা পার্ট, তোমরা সকলেই জানো। তো এই অধ্যায়ে পিটুইটারি গ্রন্থির যে পার্ট, এই পার্টটি শুধু ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য নয়। এই পার্টটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে বসছো বা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ, তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হতে চলেছে। ক্লাস 10-এর পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো একটু প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তোমাদের মনোযোগ সহকারে একটু দেখতে হবে। তাহলে চলো আর বেশি আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার ক্লাসে। প্রথমে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে লেখা আছে যে পিটুইটারি গ্রন্থির অবস্থান। তার মানে পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করেছে এই বিষয়ে আমাদের আগে একটু জানতে হবে। দেখো, যারা ক্লাস 10-এ এক্সাম দিয়ে যারা চাকরির পরীক্ষার জন্য খাটছো, তারা সকলেই জানো যে পিটুইটারি গ্রন্থি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্ক বা মাথার মধ্যে পেছনের দিকে অবস্থান করে। কিন্তু এই যে মাথার পেছনের অ্যাকচুয়ালি কোথায় অ্যাকুরেটভাবে অবস্থান করেছে পিটুইটারি গ্রন্থি, সেই বিষয়টি আজকে আমাদের অ্যাকচুয়ালি জানা খুবই দরকার। তাহলে এইবার খেয়াল করো, দেখো প্রথমে কি বলেছে যে পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের নিচে ইনফান্ডিবুলাম, এই কথাটা মনে রাখতে হবে কিন্তু, ইনফান্ডিবুলাম, হাইপোথ্যালামাসের নিচে ইনফান্ডিবুলাম নামক যে বৃন্ত, সেই বৃন্ত দ্বারা সংযুক্ত অবস্থায় থাকে এবং করটির স্পেনয়েড অস্থির, করটি যে আছে সেই করটির স্পেনয়েড যে অস্থি, সেই অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে আমাদের এই পিটুইটারি গ্রন্থি অবস্থান করেছে। কোথায়? করটির স্পেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে আমাদের পিটুইটারি গ্রন্থি অবস্থান করেছে। তাহলে পিটুইটারি গ্রন্থির যে অবস্থান সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ বিস্তারিত এবং অ্যাকুরেটভাবে জানতে হবে। ক্লিয়ার? এইবার পরের যে কোশ্চেনটি আছে খুবই মজাদার এবং ইন্টারেস্টিং একটি কোশ্চেন। দেখো, পিটুইটারি গ্রন্থি তো আমরা জানলাম, কিন্তু পিটুইটারি গ্রন্থি অ্যাকচুয়ালি দেখতে কেমন? তোমরা মটর দেখেছো না? মটর বীজ যেরকম দেখতে, সেই মটর বীজের আকারের মতো আমাদের এই পিটুইটারি গ্রন্থি দেখতে। সেটা হচ্ছে ডিম্বাকৃতি বা ডিম্বাকার। এই যে ডিম্বাকার আকারের হয়, মটর বীজের মতো ডিম্বাকার আকারের হয় আমাদের এই পিটুইটারি গ্রন্থি। অনেক সময় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আরেকটি কোশ্চেন এখান থেকে করে থাকে, সেটি হলো যে পিটুইটারি, আমরা তো আকার সম্বন্ধে জেনে নিলাম যে মটর বীজের মতো ডিম্বাকার। এই মটর বীজ না দিয়ে, ডিম্বাকার না দিয়ে আরেকটি দেয়, সেটি যে সিম বীজ। দেখেছো না সিম বীজের মতো দেখতে কিন্তু হয়। এই অপশনটি একটু তোমরা দয়া করে মনে রাখবে যে পিটুইটারি গ্রন্থি দেখতে মটর বীজের মতো ডিম্বাকার এবং সিম বীজের মতো দেখতে হয়। এই কথাটা আমি লিখে নিই। এর যে ব্যাস, পিটুইটারি গ্রন্থির যে ব্যাস, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, প্রায় 1 সেন্টিমিটার ব্যাস। ওকে? আর এর যে গড় ওজনটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির একদম নিম্ন ওজন, যেটাকে হচ্ছে 0.5 গ্রাম থেকে 1 গ্রাম, মানে 0.5 থেকে 1 গ্রাম আমাদের এই পিটুইটারি গ্রন্থির যে ওয়েট বা ওজনটা। ওকে? তারপরে দেখো, এটি প্রায় একটি কিডনি বিনের আকারে হয়। আমাদের কিডনি আছে না? কিডনিটা কিন্তু অ্যাকচুয়ালি সিম বীজের মতো দেখতে। তোমরা পড়েছো, যারা কিডনির পাঠ পড়েছো তারা জানো যে এটি প্রায় একটি কিডনি বিনের আকার হয়। তোমরা বিন দেখেছো না? বিন
এতটুকু লম্বা লম্বা হয়। বিনের যে বীজ সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেম বীজ, আমি প্রথমে যে কথাটি বললাম। তো কিডনির আকারে সেই বিনের মতো দেখতে কিন্তু আমাদের পিটুইটারি গ্রন্থি, খুবই ইম্পর্ট্যান্ট। এই কথাগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। তারপরের পার্টে আসি। দেখো, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের সাথে যুক্ত থাকে বলে, যেহেতু পিটুইটারি গ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করেছে এবং হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত বা যুক্ত থাকে বলে একে কি বলা হয়? হাইপোফাইসিস বলা হয়। একে হাইপোফাইসিস বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। হাইপোফাইসিস কেন বলা হয় পিটুইটারি গ্রন্থিকে? তখন কিন্তু তোমাদের এটা লিখতে হবে যে যেহেতু পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের সাথে যুক্ত অবস্থায় থাকে বলে একে হাইপোফাইসিস বলা হয়ে থাকে। ক্লিয়ার? তারপরে এবার মেন যে পার্টগুলি আসবে পিটুইটারি গ্রন্থি, প্রত্যেকটা পার্ট তোমাদের কিন্তু এখন নোট করতে হবে। দেখো, পিটুইটারি গ্রন্থিকে দুটো খণ্ডে ভাগ করা হয়েছে। পিটুইটারি গ্রন্থি দুটো পার্ট আছে। একটা হচ্ছে অগ্রভাগ বা অগ্রখণ্ড, যাকে বলা হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস বা অগ্রখণ্ড, এবং পশ্চাৎখণ্ড বা নিউরোহাইপোফাইসিস। তার মানে অগ্রভাগ আর একটা হচ্ছে পশ্চাৎভাগ। এইবার আমরা জানবো যে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে বা অ্যাডিনোহাইপোফাইসিস থেকে কোন কোন হরমোন অ্যাকচুয়ালি ক্ষরিত হয়, এই বিষয়টা আমাদের জানতে হবে। এবং ক্লাস 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটি। এখান থেকে তোমাদের কোশ্চেন করা হবে এবং এক্সামে থাকবে। আর যারা চাকরির জন্য খাটছো তাদের তো প্রত্যেকটা টপিকসই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট একদম নিখুঁতভাবে তোমাদের পড়তে হবে। ক্লিয়ার? দেখো, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ অথবা অ্যাডিনোহাইপোফাইসিস থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় বা ক্ষরিত হয় তাদের মধ্যে প্রথমে দেখো 1 নম্বরে আমি লিখেছি ACTH। প্রত্যেকটা নাম এবার মনে রাখতে হবে। ACTH মিনস অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এর সম্পূর্ণ কথাটা আমি লিখে রেখেছি, তোমরা একটু লিখে নিবা। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। 2 নম্বরে STH হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। তারপরে এই যে সোমাটোট্রপিক যে হরমোন, এই হরমোনের আরেকটি নাম আছে, দেখো আমি লাল করে লিখে রেখেছি, সেটা হচ্ছে GH মিনস গ্রোথ হরমোন। তার মানে কোশ্চেনে তাই যে গ্রোথ হরমোন কাকে বলা হয়, গ্রোথ হরমোন বা জিএইচ হরমোন, এই জিএইচ বা গ্রোথ হরমোন কাকে বলা হয় সেটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোনকে বলা হয়। এই গ্রোথ হরমোন কোথা থেকে নিঃসৃত হয় সেটা কিন্তু আমাদের পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে সবসময়, অগ্রভাগ। কারণ অগ্রভাগ থেকে আলাদাভাবে হরমোন নিঃসৃত হয় এবং পশ্চাৎভাগ থেকে আলাদাভাবে হরমোন নিঃসৃত হয়, এই দুটো যেন মিক্স না হয়ে যায়। ক্লিয়ার? তারপরে 3 নম্বরে TSH মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমি প্রত্যেকটি লিখে রেখেছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপরে 4 নম্বরে GTH গোনাডোট্রপিক হরমোন। GTH গোনাডোট্রপিক হরমোন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পিটুইটারি গ্রন্থির মধ্যে। এই যে GTH, এখান থেকেই অ্যাকচুয়ালি যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পিটিশনের জন্য খাটছে এখান থেকেই কোশ্চেন করা হয়। এই GTH যে হরমোন, এই হরমোন থেকে কিছু কিছু কোশ্চেন করা হবে। দেখো, GTH মানে হচ্ছে আমাদের গোনাডোট্রপিক হরমোন। এখন গোনাডোট্রপিক যে হরমোন আছে সেই গোনাডোট্রপিক হরমোন থেকে আরও কিছু হরমোন ক্ষরিত হয়। প্রথমে একটু খেয়াল করো, এই যে গোনাডোট্রপিক হরমোন থেকে কিছু হরমোন ক্ষরিত হয়, আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে FSH মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। কথাটা আমি লিখে রেখেছি, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখন ফলিকল স্টিমুলেটিং হরমোন সম্বন্ধে আমরা আরেকটু জানি। দেখো, ডিম্বাশয়ের ডিম্বথলির বৃদ্ধি ঘটায় এই যে ফলিকল স্টিমুলেটিং যে হরমোন, এই হরমোনটা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় অ্যাকচুয়ালি থাকে হচ্ছে মেয়েদের দেহে বা স্ত্রীদের দেহে, মেয়েদের দেহে থাকে হচ্ছে আমাদের ডিম্বাশয়। তাহলে এই ডিম্বাশয়ের যে ডিম্বথলি, সেই ডিম্বথলির যে আকার বা বৃদ্ধিটা ঘটাচ্ছে, সেই বৃদ্ধি ঘটায় কি আমাদের FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটি কার পার্ট? GTH গোনাডোট্রপিক হরমোনের পার্ট। ক্লিয়ার? তাহলে ডিম্বাশয়ের ডিম্বথলির বৃদ্ধি ঘটাচ্ছে এবং এই যে FSH যে হরমোন, এই হরমোন যেহেতু মহিলাদের ডিম্বথলির বৃদ্ধি ঘটাচ্ছে, সেহেতু ডিম্বথলির মানে হচ্ছে ডিম্বাশয়, এই ডিম্বাশয় এর জন্য যে হরমোনটা আমাদের অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে ইস্ট্রোজেন, মহিলাদের হরমোন। এটা হচ্ছে মহিলাদের হরমোন ইস্ট্রোজেন।
এই ইস্ট্রোজেন থেকে ক্ষরিত হয়েছে আমাদের ডিম্বাণু। ওকে, তাহলে ইস্ট্রোজেনের ক্ষরণ ও ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। তার মানে কোশ্চেন এখান থেকে করা হয় যে মহিলাদের ডিম্বাণু ডিম্বাণু উৎপাদনে অ্যাকচুয়ালি কোন হরমোন সাহায্য করে, সেটা কিন্তু আমাদের লিখতে হবে যে ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে আমাদের হচ্ছে কোন হরমোন, ইস্ট্রোজেন। এই যে ইস্ট্রোজেন হরমোন, বোঝা গেল। এবার এই ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ আর ডিম্বাণু নিয়ন্ত্রণে সাহায্য করে হচ্ছে আমাদের এই যে FSH, মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই দুটো যেন কখনো মিক্স না হয়ে যায়। দেখো আরেকবার আমি বলে দিই, FSH হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, পুরো নামটা আমরা জেনে গেলাম। এবার ফলিকল স্টিমুলেটিং হরমোনের অ্যাকচুয়ালি যে কাজ সেটা হচ্ছে ডিম্বাশয়ের ডিম্ব থলির যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা ঘটিয়ে দিবে। আর একটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ আর ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের FSH, মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। কিন্তু এখান থেকে যদি কোশ্চেন করে যে মহিলাদের ডিম্বাণু উৎপাদনকারী হরমোনটির নাম কি, সেটা কিন্তু লিখতে হবে হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। ওকে, এখন ইস্ট্রোজেন হরমোন থেকে কি ক্ষরিত হয়, সেটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ করে বা ডিম্বাণু ক্ষরিত হচ্ছে কিন্তু আমাদের এই ইস্ট্রোজেন, মহিলাদের ইস্ট্রোজেন হরমোন থেকে। এই দুটো যেন কখনো মিক্স না হয়ে যায়। তারপরে আরো আছে, শুক্রাশয়ের টেস্টোস্টেরন সংশ্লেষ ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে ও শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। বোঝা গেল। ফলিকল স্টিমুলেটিং যে হরমোন, এই হরমোন আবার হচ্ছে শুক্রাশয়ের টেস্টোস্টেরন। শুক্রাশয় থাকে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয় থাকে। এই শুক্রাশয়ের যে হরমোনটা, এই শুক্রাশয়ের জন্য দায়ী হচ্ছে একটা হরমোন, সেটা হচ্ছে টেস্টোস্টেরন। দুটো হরমোন হয়, একটা হচ্ছে টেস্টোস্টেরন আর একটা হচ্ছে অ্যান্ড্রোস্টেরন। ওকে, তাহলে এখানে শুধু টেস্টোস্টেরনটা দিয়েছে, সেটা হচ্ছে শুক্রাশয়ে টেস্টোস্টেরন সংশ্লেষ এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে ও শুক্রাণু উৎপাদনে সাহায্য করে আমাদের কিন্তু এই যে FSH। আর একটা আমি যে এখান থেকে বললাম যে ইস্ট্রোজেন, মহিলাদের দুটো হরমোনে, ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রজেস্টেরন। ওকে, তাহলে মহিলাদের দুটো হরমোন আছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন। এই দুটো হচ্ছে ডিম্বাণু উৎপাদনকারী হরমোন। আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে দুটো হরমোন, একটা হচ্ছে টেস্টোস্টেরন আর একটা হচ্ছে অ্যান্ড্রোস্টেরন, যেটা হচ্ছে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। ক্লিয়ার। এবং এই দুটো কাজ হচ্ছে আমাদের FSH হরমোনের কাজ, ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ। বোঝা গেল। সেটা কোথা থেকে হয়, GTH গোনাডোট্রপিক হরমোন থেকে নিঃসৃত হয় বা ক্ষরিত হয়। আরও আছে ICSH যে হরমোন, ICSH ইন্টারস্টেশিয়াল বা ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এগুলো নাম কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে যে ICSH এর পুরো নাম কি, ইন্টারস্টেশিয়াল বা স্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এখন এই হরমোনের আরেকটু আমরা জেনে নিই। টেস্টোস্টেরন সেটা কাদের দেহে থাকে, টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের দেহে থাকে। তাহলে টেস্টোস্টেরন হরমোনের সাহায্যে শুক্রাণু থেকে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। তার মানে এই যে ICSH যে হরমোন, ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং যে হরমোন, এই হরমোনটা হচ্ছে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। সেটা কোন হরমোনের সাহায্যে, টেস্টোস্টেরন হরমোনের সাহায্যে। তাহলে টেস্টোস্টেরন হরমোনের সাহায্যে সেটা শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। কোন হরমোন, ICSH। এই কোশ্চেনটি কিন্তু হয় যে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কোন হরমোন, ICSH ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার। তারপরে আরো আছে আমাদের, সেটা হচ্ছে LH। এই যে LH যে হরমোন, সেটা হচ্ছে আমাদের এই GTH হরমোনের আরেকটি পার্ট। এই হরমোন থেকে নিঃসৃত হয়। LH শুনেছে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের সাহায্যে, ইস্ট্রোজেন যে হচ্ছে মহিলাদের দিয়ে থাকে, এবারে ইস্ট্রোজেন হরমোনের সাহায্যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। আমি মানে কম্পিটিটিভ এক্সামে রেলের গ্রুপ ডির জন্য বিশেষ করে সম্ভবত পার্ট 1 কিংবা পার্ট 2, আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই, এই দুটো পার্টের মধ্যে অ্যাকচুয়ালি হবে। এই দুটোর পার্টের মধ্যে একটা কোশ্চেন এসেছে যে এই কোশ্চেনটা যে আমরা এখন পড়লাম, ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ করতে সাহায্য করে কোন হরমোন, দেখবা যে রেলে এসেছে, কোনো একটা ইয়ারে এসেছে, আমি সেখানে আলোচনা করেছি, এই কোশ্চেনটি পড়িয়েছি। তাহলে এই কোশ্চেনটি কিন্তু দেখো এখানেও রিপিট হয়েছে, ক্লাস 10-এরই পার্ট কিন্তু, অর্থাৎ ক্লাস 10-এর মধ্যে অনেক কিছু শেখার আছে। যারা ভালোভাবে পড়ো তাদের তো খুবই ভালো, আর যারা ঢিলামো দিয়ে পড়ো তাদের তো আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তাহলে ইস্ট্রোজেন হরমোনের সাহায্যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে আমাদের LH বা লিউটিনাইজিং হরমোন। ক্লিয়ার।
তার মানে গোনাডোট্রপিক হরমোন থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আর একটা লিউটিনাইজিং হরমোন, এই 3টে হরমোন খরিত হয় গোনাডোট্রপিক হরমোন থেকে। ক্লিয়ার? এইবার পরে আমরা তো 4 নাম্বার পর্যন্ত আমরা শিখলাম। এইবার পরে আরেকটা পিটুইটারি গ্রন্থির মানে অগ্রভাগ থেকে আরেকটি হরমোন নিঃসৃত হবে, সেটা হচ্ছে কি এলটিএইচ। এই যে এলটিএইচ হচ্ছে লিউটিওট্রপিক হরমোন। লিউটিওট্রপিক হরমোন, এই হরমোনের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। তার মানে প্রোল্যাকটিন হরমোন কাকে বলা হয়, সেটা কিন্তু এলটিএইচ হরমোনকে বলা হয়। আর এলটিএইচ হরমোনের প্রধান হচ্ছে লিউটিওট্রপিক হরমোন। ক্লিয়ার? এইবার আসবো আমরা, এটা হচ্ছে সব আমাদের অগ্রভাগ থেকে, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে খরিত হরমোন। এবার পশ্চাৎ ভাগ থেকে কোন হরমোনটি খরিত হয় সেটা দেখো। পশ্চাৎ ভাগ থেকে নিঃসৃত যে হরমোন সেটি হচ্ছে একটা এডিএইচ। তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো এডিএইচ। এডিএইচ এর পুরো নাম অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। অ্যান্টিডাই ইউরেটিক হরমোন এর আরেকটি নাম আছে, সেটা হচ্ছে ভেসোপ্রেসিন। এই কোশ্চেনটি দেয়, ভেসোপ্রেসিন কোন হরমোনকে বলা হয়, সেটা হচ্ছে অ্যান্টিডাই ইউরেটিক হরমোনের আরেক নাম হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ। ওকে, তাহলে এডিএইচ কে হচ্ছে ভেসোপ্রেসিন বলা হয়। তাহলে এই হচ্ছে তোমাদের ক্লাস 10-এর পিটুইটারি গ্রন্থির পার্ট এবং পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে এবং পশ্চাৎ ভাগ থেকে যে হরমোনগুলি খরিত হয় সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালে একটু আমি আলোচনা করলাম। আর যারা চাকরির জন্য খাটছো তাদের তো মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ থিওরি এটা। এর পরের দিন আমি আলোচনা করব এই পিটুইটারি গ্রন্থির যে অগ্রভাগ থেকে হরমোনগুলি নিঃসৃত হলো সেই হরমোনের মধ্যে শুধু আমি একটা আলোচনা করেছি জিটিএইচ। এই জিটিএইচ এর পার্টটা শুধু আমি আলোচনা করেছি আজকে। এর পরের দিন এসিটিএইচ, এসটিএইচ, টিএসএইচ, তারপরে এলটিএইচ, এডিএইচ প্রত্যেকটির কাজ আমরা জানবো। ওকে, তাহলে এই ক্লাসটি তোমরা একটু ক্লিয়ার করে নাও। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।